আকিমুদ্দিন, তুমি দিন প্রতিষ্ঠিত করো। আগে শুরু করো তোমার শরীর দিয়া, তোমার বডি। তুমি ব্যক্তিগত জীবন থেকে তোমার শুরু হবে, এরপর পারিবারিক জীবন, এরপরে সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম নামক যে দল, এই দলটাকে প্রতিষ্ঠিত করতে হবে। হুকুম কার? আর একবার বলুন, হুকুম কার? আল্লাহর হুকুম। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের ভিতরে ইসলাম নামক যে একটা দল, ইসলাম নামক একটা ধর্ম, এই ধর্মটাকে আমরা মুখে মুখে অনেকেই মানি, বাট আমরা প্রতিষ্ঠিত করার জন্য এটা আমাদের মনও সন্তুষ্ট না, মন চায় না, মন চায় না। অপ্রিয় বন্ধু, আমাদের দলের নাম হলো ইসলাম। এক নম্বর দলের নাম হলো ইসলাম। এই দলের মধ্যেই পরিপূর্ণভাবে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে। দলের রীতিনীতি, নিয়ম, আইন কানুন পরিপূর্ণভাবে মানতে হবে। যদি আপনি দলের কর্মী হিসেবে নিজেকে স্বীকৃতি দিতে চান, নিজেকে যদি দলের কর্মী হিসেবে আল্লাহর কাছে সাবমিট করতে চান, তাহলে এই দলের রীতিনীতি, প্রত্যেকটা আইন কানুন আপনাকে পুঙ্খানুপুঙ্খ মানতে হবে। এখন প্রশ্ন করুন নিজেকে, আমি তো মানি ইসলাম নামক দলটাকে, আমি মানি। এবার একটু বাস্তবিক জীবনে লক্ষ্য করে দেখুন তো, কতদিন ইসলামের আইন আপনি ফলো করেছেন, কতটা মেনেছেন? এই ইসলাম বলতেছে এই দলের রীতিনীতি, আইন হলো সুদ খাওয়া যাবে না, সুদ থেকে দূরে থাকতে হবে। একটু চিন্তা ভাবনা করে দেখেন, অনেক ব্যক্তি আছে, আপনারা জানেন, এটা অনেকেই বোঝেন, সুদ খায়, ঘুষ খায়, এরকম লোক সমাজের মধ্যে আছে না? সুদ ঘুষ এ পরিমাণ খায় যার হিসাব নাই। এ টাকার বিশাল প্রাচুর্য তৈরি করেছে, বিশাল বড় ধনী হয়ে গেছে। ধনী হওয়ার কারণে দেখা যায় সুদও খায়, ঘুষও খায়, আবার মসজিদের বড় সভাপতিও হয়। এরকম লোক মনে হয় সমাজের মধ্যে একটাও নাই। আছে ভাই, আছে। সুদও খায়, মসজিদেও যায়, মসজিদের আবার সভাপতিও হয়। ঘুষ খায়, বিশাল ঘুষখোর, মসজিদ বানায় দিছে, তাই ওরা সভাপতি বানায় দেয়। আস্তাগফিরুল্লাহিল আযীম। ইসলাম নামক ধর্ম, ইসলাম নামক দলের রীতিনীতি আমরা সমাজের ভিতরে অনেকটাই মানি নাই। এবার একটু চিন্তা ফিকির করেন তো, চোর সমাজের মধ্যে প্রায় দেখা যায় চোর ধরা পড়ে। আপনাদের মনে হয় লালমনিরহাটে মনে হয় একটাও চোর নাই? চোর ধরা পড়ে না ভাই? চোর ধরা পড়ে না? চোর কিন্তু ধরা পড়ে। চোরের শাস্তি হলো ইসলামী শাস্তি, হলো ইসলামী দলের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি পুরুষ হয় আর যদি নারী হয়, উভয়ের হাত কেটে দাও। এটা হলো ইসলাম নামক দলের আইন। কয়দিন আপনি মানলেন? দেখা যায় চোর ধরা পড়েছে, হাত কাটা যাবে না। হাত কাটলেও বিপদ আছে না নাই? কথা বলেন লেখা বন্ধু। এখন একটা চোর ধরা পড়লো, এই যে আপনার মন্ডনের দিঘির পার, এই গ্রামে একটা চোর ধরা পড়লো, ইসলামে আইন অনুযায়ী তার হাত কেটে দিবেন। হাত কেটে দিতে গেলে এই বিপদ, বলে মানবতা বিরোধী অপরাধ করে ফেলেছে। এই কথা বলবে না? মানবতা বিরোধী অপরাধ করে ফেলেছে। অথচ ইসলাম বলে, ইসলামী আইন বলে চোরের শাস্তি হাত কেটে দাও। এবার সমাজে বলতেছে না, না হাত কাটা যাবে না। বিচার কি হয়? কিছু টাকা জরিমানা। ওই জরিমানা মানি না, জরিমানা মানি না, কি করবা? থানায় ফোন দাও, পুলিশ আসলো, ধরে নিয়ে গেল, মামলা ঢুকাই দিল, জেলখানার ভিতরে ঢুকাই দিয়েছে। জেলখানার মধ্যে ঢুকাই দিলে চোরকে, জেলখানার ভিতরে ঢুকাই দিলে চোর ভালো হয়ে যাবে, এরকম চিন্তা ফিকির অনেকের আছে। কিন্তু ভাইজান, আমি দেখেছি জেলখানায়, আমি অনেকবার গিয়েছি, আমি জানি একটা চোরকে বারবার জেলখানার মধ্যে আমি ঢুকতে দেখেছি, আবার বের হওয়া দেখেছি। চোর চুরি করে ঢুকেছে, ঢোকে আবার বের হয়, ঢোকে আবার বের হয়। আমার একটা লম্বা সফর ছিল জেলখানার ভিতর, 49 দিন। 49 দিনের ভিতরে একটা চোরকে আমি 4 বার দেখেছি। 4 বার আমি দেখেছি। যারা চুরি করে জেলখানায় যায়, জেল থেকে বের হয়, সে বড় ব্যাংক ডাকাত হয়, এমন দৃষ্টান্ত বাংলার জমিনে অসংখ্য আছে। আমার আল্লাহর আইন হলো চোরের শাস্তি হাত কেটে দাও, সে পুরুষ হোক অথবা নারী হোক। ইসলামী এই আইনটা যদি আমার বাংলার জমিনে যদি পাশ হয়ে যেত, আর আইনটা যদি একবার কার্যকরী হতো, একবার কার্যকর করা দরকার, একবার করলেই যথেষ্ট, বারবার করা দরকার হবে না। একটা বার যদি চোরের শাস্তি যদি হাত কাটা হতো, আল্লাহর কসম করে বলি, একটা চোরের হাত কাটলে আতিচোর, পাতিচোর, গম চোর, ভুট্টা চোর, অফিসের
বাংলার জমিনে আর কোনো চোর খুঁজে পাওয়া যেত না। আল্লাহর আইনের মধ্যে অনেক শান্তি কল্যাণ নিহিত আছে। অসংখ্য চোর বন্ধুরা, জেলখানার ভিতরে আমি যা দেখেছি সেটা বাস্তবে বললাম। আল্লাহর আইন হলো, ইসলামের আইন হলো, ডাকাতের এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও। এক ডাকাতের হাত পা কেটে দিলেই আর ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকবে না, আর ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকবে না। গত বছরে দেখেছি আপনাদের এই লালমনিরহাটে মাহফিল করে যাচ্ছে আমার বাংলাদেশের এক প্রখ্যাত ওয়াইজিন মাওলানা মুস্তাফিজুর রহমান, অনেক বড় মাপের একজন আলোচক, বড় মাপের একজন মুফাসসির। এই যে আপনাদের তিস্তা ব্রিজ পার হয়েছে, তিস্তা ব্রিজ পার হওয়ার পরে তার গাড়ি ঠেকাই দিল, আটক করে তাদেরকে মারধর পর্যন্ত করে টাকা পয়সা মোবাইল ক্যামেরা যা ছিল সব কেড়ে নিল ডাকাতরা। এরকম ঘটনা অবশ্য আপনাদের এই রংপুরে মনে হয় হয়নি, তাই না? প্রচুর হয়েছে। আমরা রাত্রিতে সফর করি, আমরা জানি কত আলেম ভাইয়ের গাড়ি ঠেকায়া তাদেরকে নির্যাতন করে টাকা পয়সা নিয়েছে। আর গাড়ির খবর কি বলবো, প্রায় খবরও শুনি গাড়ির মধ্যে স্প্রে করে সবাইকে অজ্ঞান করে মোবাইল টাকা পয়সা স্বর্ণ অলংকার যা যা ছিল সবগুলো লুটপাট করে নিয়ে গেছে ডাকাতরা। অবন্ধু, আল্লাহর জমিনে যদি ইসলাম নামক দলের যদি আইনটা যদি একটা বার পাশ করা হতো, আল্লাহর কসম করে বলি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত একটা টাকা তো খুঁজে পাওয়া যাইত না। আল্লাহর আর একটা আইন হলো, ইসলামের আর একটা আইন হলো, পুরুষ এবং মহিলা যদি জিনা করে, জিনা আল্লাহ পাক বলছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক বলেন জিনা নিকটবর্তী হয় না, জিনা হলো ফাহিশা, সবচেয়ে নিকৃষ্ট ফাহিশা। সমাজের ভিতর জিনা আছে না নাই? একটু জবান খুলে বলবেন, জিনা আছে না নাই? জিনা এ পরিমাণ জিনা যার ভাষায় প্রকাশ করার মতো নাই, এত জিনা প্রকাশ্য দিবালোকে লাইসেন্স দেওয়া হচ্ছে, পতিতাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে। আবাসিক হোটেলের নামে জেনা হয়, কত মানে এরকম হয় না ভাই? এরপরে জেনা হচ্ছে কলেজে, হাই স্কুলে, ইউনিভার্সিটিতে, অবাধে নারী পুরুষের চলাফেরা, যার কারণে জেনার এমন একটা সংক্রামক ব্যাধি সমাজের ভিতরে বেশি হচ্ছে। দুঃখজনক হলেও সত্য বন্ধু, জেনা হলো নিকৃষ্ট, হারাম হারাম হারাম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু একদল কিছু ধর্মকে ব্যবহার করে, ধর্মের বেশভূষ ধারণ করে, ইসলাম নামক ধর্মকে নিজেকেই সাজায়া জেনা করতেছে। নারী পুরুষ অবাধে তরিকার নাম নিয়ে জেনা করে। এরা নাকি মারফত নাকি মারফত, এরকম একটা অবস্থা সমাজের ভিতর আছে। এখন আপনার লালমনিরহাটে আছে কিনা আমি জানি না, নারী পুরুষ অবাধে মেলামেশা করতেছে। অবন্ধু, কি বলবো, দুঃখের সাথে বলতে হয়, ওরা বলতেছে মারফত। মারফত মানে গোপন জিনিস, যা প্রকাশ করা যায় না, গোপনে থাকবে, গোপনের জিনিস গোপনেই থাকবে, দেখানো যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর একবার বলেন না একটু নাউজুবিল্লাহ। ওরা বলতেছে গোপন জিনিস, আবার অজুহাতও দেয় নারী আর পুরুষ, মমিন মমিনাকে কত সুন্দর উপাধি দিয়ে দিয়েছে আল্লাহ। এদের ব্যাপারে কি সুন্দর বলেছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দিন। ওরা বলে নারী আর পুরুষের ব্যাপারে আল্লাহ পাক বলছেন মুমিন নারী আর পুরুষ, মুমিন মুমিনা দুইজন, পুরুষ আর মহিলা, এরা হলো বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের মধ্যে এরা হলো বন্ধু। আউলিয়া মানে বন্ধু, নারী পুরুষ, মুমিন নারী আর পুরুষ। এটা হলো সূরা তাওবার ৭১ নম্বর আয়াত। সূরা তাওবার ৭১ নম্বর আয়াতের মধ্যে আছে যে মুমিন পুরুষ এবং মহিলা দুইজনই বন্ধু এবং কঠিন বন্ধু। তো দুইজন বন্ধু যদি হয়, একজন আর একজনের সাথে শারীরিক সম্পর্ক করলে কি হয়? কোনো গুনাহ নাই। আস্তাগফিরুল্লাহ, যারা বলুন একটু নাউজুবিল্লাহ।
ওরা গোপন জিনিস করে। মারফত মানে গোপন জিনিস। আমি বলি মারিফা শব্দ কি হলো আরাফা থেকে এসেছে। আরাফা শব্দের অর্থ হলো অতি পরিচিত। এনা ওলামাই কেরাম আছে, আরাফা শব্দের অর্থ হলো অতি পরিচিত। কথা বুঝো ঠিক আছে না? অতি পরিচিত। মারিফা শব্দের অর্থ হলো খুবই পরিচিত। মারিফা, ইলমে মারিফার 19টি নাম আছে। ইলমে মারিফা 1 নাম্বার নাম। 2 নাম্বার হলো তাজকিয়ান নফস, আত্মশুদ্ধি করার ইলম। 3 নাম্বার হলো সিরাতিম মুস্তাকিম, সিরাতিম মুস্তাকিম। 4র্থ নাম্বার বলা হয়েছে ইলমুল ইয়াকিন। ইলমে মারিফা উদ্দেশ্য হলো বান্দার অসৎ স্বভাবকে দূর করার জন্য, অর্থাৎ আত্মার অসৎ স্বভাব দূর করাই হলো ইলমে মারিফার মূল উদ্দেশ্য। আর ওরা বলে ইলমে মারিফা শব্দটির অর্থ হলো গোপন। আমি জানি আমার কথাটা আমার মা বোনেরাও শুনতেছেন। সমাজের ভিতরে কিছু কীট, সমাজের ভিতরে মহামারী একটা রোগ ছড়ায় দেওয়া হয়েছে, মহামারী একটা রোগ ছড়ায় দেওয়া হয়েছে। সেই রোগটা হলো যে ইলমে মারিফা, মারিফা তরিকা। এই তরিকার ভিতর ছেলে আর মেয়ে অবাধে মেলামেশা করবে, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই, তারা শারীরিক ফিজিক্যাল রিলেশন করতে পারবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমি বলি ভাইজান, এমনটি তরিকার নাম নিয়ে যারা কথা বলবে ওদেরকে ধরুন, ওদেরকে ধরুন, আর সামাজিকভাবে ওদেরকে বয়কট করুন না, নতুবা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দিন, নতুবা এরা বন্ধ হবে না। তবে শুনে রাখেন, আমরা পূর্ব আভাস একটি কথা বলে দিতে চাই, আগামীর বাংলা, আগামীর সোনার বাংলায় যদি কোরআনের বাংলা, কোরআন স্টেট যদি কায়েম হয়ে যায়, এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদেরকে ধরা হবে, আর জেলের শাস্তি এদেরকে রদম করা হবে। বাংলার জমিনে ছাপ দেওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুরা, একটা কথা শুনে রাখবেন, ধর্মের নাম নিয়ে, ধর্মকে ব্যবহার করে ওনারা চিন্তা ভাবনা করবে জেনার মতন ফাহিশা কাজ করব। নো চান্স, নো এগেইন চান্স, বাংলার জমিন আর সুযোগ দেওয়া হবে না। তবে আমরা বিশ্বাস করি জেনার শাস্তি রজম করা, জেনার শাস্তি দোরাঘাত মারা, এই বিধানটা যদি সমাজের ভিতর একবার চালু হয়, পুরুষ এবং মহিলা ধরা পড়েছে, জেনা করেছে, এইটা ধরা পড়লো, পুরুষ বিবাহিত মেয়েও বিবাহিত, কোরআন বলতেছে ওদেরকে রজম করে দাও, মানে মেরে ফেলো। আর যদি অবিবাহিত যদি হয় তাহলে 100 দোরাঘাত করো। আল্লাহর কসম করে বলি, একটা জিনাকারী পুরুষ আর মহিলাকে যদি ধরে রজম করা হয় বাংলার জমিনে, এই 56,000 বর্গ মাইলের মধ্যে জিনা নামক কোন শব্দ বাংলার জমিনে আর হবে না, আর হবে না। জিনা হওয়ার অসংখ্য কারণ আমরা দেখেছি। বিশেষ করে কারণ হলো শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থায় জিনা বেশিরভাগ হচ্ছে। আমি বলি শিক্ষা ব্যবস্থা এটা হলো দায়ী। আপনারা মানলেও এটা ঠিক, না মানলেও ঠিক। শিক্ষা, শিক্ষা যেই শিক্ষার মধ্যে তাকওয়া নেই, যেই শিক্ষার ভিতরে কোরআনী জ্ঞান নাই, যেই শিক্ষার ভিতর ওহির জ্ঞান নাই, ওই শিক্ষা যদি নারী আর পুরুষ করে, মানে কথাটা ভালো করে বুঝবেন, ওহির জ্ঞানের শিক্ষা ব্যতীত যদি জাগতিক কোনো শিক্ষা গ্রহণ করে, ওদের মধ্যে এটা আসা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। কথা বলেন না বন্ধুরা? 1 নাম্বার। 2 নাম্বার হলো অবাধে চলাফেরা করা, নারী আর পুরুষ অবাধে চলাফেরা করা। আমি বলি, উদাহরণ দিই এভাবে, আগুন, আগুন আর শুকনো পাতলা জাতীয় খড়ি, শুকনো খড়ি, শুকনো খড়ি আর আগুন, এই দুইটার মধ্যে কিন্তু গভীর একটা সম্পর্ক আছে না নাই? আপনারা বলুন, আছে না নাই? আগুনের কাছে যদি শুকনো খড়ি একটু আনাগোনা করে, আগুন যে কোনো মুহূর্তে এই শুকনো খড়িকে পোড়ায় ছারখার করে দিতে পারে। আমি বলি আমার মা বোনদেরকে, আমার মা বোনেরা হলো আগুনের সমতুল্য, আগুনের সমতুল্য। আর পুরুষগুলো এগুলো হলো শুকনো খড়ির সমতুল্য। এখন আগুনের পাশ দিয়ে যদি শুকনো খড়ি যায়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক। কথা বলতে হবে, কথা বলতে হবে, স্বাভাবিক কিনা বন্ধু? এখন আপনার মেয়েকে আপনি কলেজে দিয়েছেন, আপনার মেয়েকে ইউনিভার্সিটিতে দিয়েছেন, ইউনিভার্সিটিতে দেন, আমাদের আপত্তি নেই। ছেলেকে কলেজে দেন, আপত্তি নেই, বাধা দিচ্ছি না, নিষেধ করতেছি না। কিন্তু যদি আপনার মেয়ে যদি পর্দা ছাড়া যদি চলাফেরা করে, আর পুরুষ আপনার মেয়ের বন্ধু কতজন আছে সেগুলো সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করবে, আপনার মেয়ে জেনার মতন কুকর্মের সাথে লিপ্ত হবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। গতকালও দেখলাম, পত্রিকা দেখলাম, একজন তরুণী, অল্প বয়স্ক, মাত্র 8 বছর, ছোট্ট কিশোরী একটা মহিলাকে ধর্ষণ করেছে, গণধর্ষণ করেছে।
আস্তাগফিরুল্লাহিল আযীম, নাউযুবিল্লাহ। বিবেক মানুষের কতটা নিচে চলে গেছে, কতটা নিচে চলে গেছে। পর্দার আইন বাংলার জমিনে প্রয়োজন আছে না নাই? পর্দা মানে আবার এইটা না যে ওই মহিলাদেরকে একবার ঘরের মধ্যে আটকায় রাখবে, এমনটি কিন্তু না। পর্দা বলতে এইটা না যে ঘরের মধ্যে মহিলাদেরকে আবদ্ধ করে রাখবে, দরজা জানালা আটকায়, এটার নামে কিন্তু পর্দা না। পর্দার বিধান সম্পর্কে আপনাদের ইমাম মহোদয় ওলামায়ে কেরামের কাছ থেকে ভালো করে জেনে নেবেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক বলেন উদখুল ফিস সিলমি কাফা, তোমাকে পরিপূর্ণভাবে এই ইসলাম নামক দলের আইন তোমাকে মানতে হবে পরিপূর্ণভাবে, একটু কমতে করা যাবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কিছু মানবা আর কিছু মানবা না, অর্থাৎ কিছু তুমি এই দলের রীতিনীতি মানলা আর অন্য দলের রীতিনীতি কিছু মানবা। আল্লাহ কয় না না বান্দা না, এটা কখনোই আমার কাছে গ্রহণীয় হবে না। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম নামক এই দলের বাহিরে যদি তুমি অন্য কোন দলের রীতিনীতি যদি তুমি গ্রহণ করো, তোমার নামাজ রোজা হজ যাকাত কিছুই আল্লাহর দপ্তরে কবুল হবে, বরং আখিরাতের ময়দানে তুমি ক্ষতিগ্রস্তের কাতারে তুমি দাঁড়ায় যাবা। ও বন্ধুরা, আসুন একটু ভালো করে বুঝবেন বন্ধু, আমি এবার ইসলাম নামক দলের কর্মী হব, তাহলে ইসলাম দলের কিছু রীতিনীতি কিছু জ্ঞান আছে, এই জ্ঞানটুকু আমার জানা দরকার। কতটুকু? আল্লাহর নবী বলেন তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে ইসলাম নামক দলের জ্ঞান অন্বেষণ করা হলো ফরজ। সুবহানাল্লাহ, একটু বলবেন না? ফরজ, ফরজ। প্রত্যেকটা নর এবং নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন আপনি কতটুকু ইলম অর্জন করলে ফরজ আদায় হয়ে যাবে? কতটুকু ইলম? যেই ইলম অর্জন করলে আল্লাহর হুকুম সংবলিত যা বিধান আছে ওই সম্পর্কে আপনি অবগত হতে পারবেন, মানে আল্লাহ যা যা করতে বলেছেন সেগুলো সম্পর্কে আপনি জানবেন, আল্লাহ যা যা নিষেধ করেছেন সে সম্পর্কে আপনি জানবেন। আদেশ এবং নিষেধ এই সম্পৃক্ত যা এলেম আছে, এতটুকু এলেম অর্জন করলেই আপনার ফরজিয়াত আদায় হয়ে যাবে। এখন একটু চিন্তা ফিকির করে দেখুন তো, এখানে যারা অনেক মানুষ আছেন, আমার অনেক মুসলিম বন্ধুরা